কিভাবে নামাজ কাজা করেন আমার জাতীয় কবি বড় সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি করে আমাদের ফজর জোহর আসর মাগরিব এশা যায়, কবি প্রত্যেকটি লাইনে তা বলে দিয়েছেন। এই যে আমরা কিছুক্ষণ পরে রাতের বেলা ঘুমাবো, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যখন কোনো মানুষ ঘুমাতে যায়, শয়তান তখন ওই ব্যক্তির মাথার পিছন দিকে অর্থাৎ ঘাড়ের দিক থেকে 3টা গিরা লাগায়। প্রত্যেকটা গিরা এসে মন্ত্র পড়ে ফু দেয়, বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। শয়তান এই মন্ত্র পড়ে ঘাড়ের পিছন দিক থেকে গিরা লাগায় মোট 3টা। জোরে বলেন কয়টা? এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। কে? চলেন আমরা আর কথা না বাড়িয়ে আরম্ভ করি। যে 5টি কাজে শয়তান খুশি, বাড়ি গেলে যদি কেউ জিজ্ঞেস করে আজকে যে ওয়াজ শুনে আসলা বিষয় কি ছিল, তো বলবেন যে 5 কাজে শয়তান। জোরে বলেন কয়টা কাজে? আরো বহু কাজ আছে, কিন্তু আমি 5টা মৌলিক কাজ বললাম, এর ভেতরে সব ঢুকে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দিলে খুশি হয় কে? আর সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ নয়, এটা শয়তানের কাজ, এটা শয়তানের স্বভাব। কেন এটা শয়তানের স্বভাব শোনেন। আল্লাহ তাআলা যখন সাজদার হুকুম করেছিলেন, সবাই আল্লাহকে সাজদা দিলেও একজন সবাই আল্লাহর হুকুম মেনে সাজদা দিলেও একজন সাজদা দেয় নাই। যে সাজদা দেয় নাই তার নাম কি? তার নাম ইবলিস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, ফাসাজাদু, অতঃপর সবাই সাজদা দিল, ইল্লা ইবলিস, একজন দিল না, একজন ছাড়া। যে দিল না তার নাম হলো মিস্টার ইবলিস। তাহলে সাজদার হুকুম পাওয়ার পরে সাজদা না দেওয়া এই স্বভাব হলো শয়তানের। আমি আপনি মুমিন, আমরা মুমিন হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সাজদা দেওয়ার ব্যবস্থা করেছেন কি করেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন করেছেন কি করেন নাই? সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ইবাদত দিলেন, সেই ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের জন্য, এই নামাজ আমাদের জন্য প্রতিদিন আল্লাহ দিয়েছেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে যে অপরাধের কারণে, সেই অপরাধ হলো সে আল্লাহকে কি দেয় নাই? সাজদা দেয় নাই। যেহেতু সে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, এই জন্য তার মূল টার্গেট হলো মানুষও যেন আল্লাহকে সাজদা দিতে না পারে, সেই জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। এর কারণে নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় কম না বেশি? এই যে আমরা কিছুক্ষণ পরে রাতের বেলা ঘুমাবো, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যখন কোনো মানুষ ঘুমাতে যায়, শয়তান তখন ওই ব্যক্তির মাথার পিছন দিকে অর্থাৎ ঘাড়ের দিক থেকে 3টা গিরা লাগায়। প্রত্যেকটা গিরা এসে মন্ত্র পড়ে ফু দেয়, বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। শয়তান এই মন্ত্র পড়ে ঘাড়ের পিছন দিক থেকে গিরা লাগায় মোট 3টা। জোরে বলেন কয়টা? আমরা যারা ফজরের নামাজটা কাজা করি, এখন থেকেই তার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন ফজরের টাইমে যখন কোনো বান্দা
আজান শোনার পরে আল্লাহর ভয়ে আরামের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। সুবহানাল্লাহ। যখন সেই বান্দা ওযু করে নামাজের প্রস্তুতি নেয়, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও তখন ছুটে যায়। আর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও তখন ছুটে যায়। আমরা যেন নামাজে না যাই, এখন থেকে তার কার্যক্রম শুরু। কেমন শয়তানের শয়তান এটা! সে যেহেতু সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বের হয়েছে, সেজন্য ইবলিস আমরা যেন সাজদা না দেই, এই জন্য তার ষড়যন্ত্র নামাজের ব্যাপারে কম না বেশি। এই জন্য হাদিস শরীফে এসেছে, ভালো করেই হাদিসটা শোনেন। ইবলিস শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখলে ইবলিসের ভালো লাগে না খারাপ লাগে? আপনি যখন আল্লাহকে গিয়ে সাজদা দেন, নামাজে যান, ইবলিসের এটা দেখে আনন্দ লাগে না দুঃখ লাগে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইরতাজালাশ শাইতানু ফায়াবকি, ইবলিস তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। মনের বেদনায় সে তখন ইয়াবকি, কান্না করে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন, হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না, তখন ইবলিস। ওকে, আপনারা খুব ভদ্র মানুষ, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, বোঝা যাচ্ছে। এবার আপনারা আমাকে বলেন, যেহেতু নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে, 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? অনেকে যারা চুপচাপ থাকলেন, রাগ করেন না, আপনারা কি শয়তানের কাছ থেকে খেলাফতি নিয়েছেন নাকি? তো কথা বললেন না কেন? আমি তো আগেই বলেছি, হয়তো কোনো পয়েন্ট আমার সাথে মিলতে পারে, অসুবিধা আছে? নাই তো অসুবিধা নাই, কারণ আমার আল্লাহ বলেছেন, কি গুনাহ করেছো তুমি বলো? তোমার গুনার চেয়ে আমার দয়া বেশি। একটু এখানে তওবা করে চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি তো আগেই আপনাদেরকে মানে বাঁচার ফাংশন বলে দিয়েছি, আগে ফাংশন আছে না? সব গুনাহ করে। আরে বনি ইসরাইলের এক ব্যক্তির কাহিনী তো অনেক ওয়াজে শুনছেন, জানেন, 99টা খুন করেও আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক বড় বড় পাপী আছেন। এক মহিলা জিনা করে আল্লাহর রাসূলের দরবারে এসেছে, ওই মহিলা তওবা করেছে, আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনিও তো অপরাধ করেছি, স্বীকার করছি, হ্যাঁ আমাদের অপরাধ আছে, কিন্তু আমরা যদি এখান থেকে তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যাই, বাড়িতে যাওয়ার আগেই সব গুনাহ খাতা থেকে আল্লাহ সব গুনাহ কেটে কেটে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, নামাজে গেলে ইবলিস কাঁদে আর না গেলে ইবলিস হাসে। এখন বলেন, জীবনে পেছনে অতীতে যা ভুল করার করে ফেলছি, কিন্তু আগামীর দিনে যতদিন বাঁচবো, হায়াত আছে, আমরা নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? পিছন থেকে আওয়াজ হয় নাই, হাসাবো না কাঁদাবো? কাঁদাতে হলে কি করতে হবে? ছাড়বো না আদায় করব? নামাজ ছাড়বো না আদায় করব? আহারে, 5 ওয়াক্ত নামাজ অবহেলা করে আপনি কাজা করে দেন। কিভাবে নামাজ কাটান, কিভাবে নামাজ কাজা করেন? আমার জাতীয় কবি বড় সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি করে আমাদের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যায়? কবি প্রত্যেকটি লাইনে তা বলে দিয়েছেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত